হ্যালো ফ্রেন্ডস, আবারও এসে গেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো হচ্ছে ঝাড়খণ্ড স্পেশাল ধুসকা। তার জন্য এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি। তো এবার ওর মধ্যে চাল ডাল সব মাপ করব। তো ওর মধ্যে চাল দিয়ে দিচ্ছি, চালটা আমি এক কৌটো নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি বিরির ডাল, মানে যেই ডালে হচ্ছে বড়ি বানানো হয়। ডালটা নিয়েছি আধা কৌটো, মানে যতটা চাল তার হাফ। আবার দিলাম ওর মধ্যে ছোলার ডাল, যতটা বিরির ডাল দিয়েছিলাম তার অর্ধেক ছোলার ডাল। এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। তো এবার নিয়ে নিয়েছি আর একটা বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাগুলোও আমি ভিজিয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে। চাল আর ডাল ভালোভাবে ভিজে গেছে। এবার ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো আমার চাল আর ডাল বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালোভাবে ফেটে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার এসে গেছে আমি এখানে চানার তরকারি বানানোর জন্য। তো তার জন্য একবারে কুকারে তেল দিয়ে দিলাম, তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিংটা দিলে একটু গন্ধ আর টেস্টটাও সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া। এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার ভালোভাবে ওগুলো ভেজে নেব। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটার তলায় লেগে যায় তো। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো বাটাটা দিলে গ্রেভিটাও সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চানা মশলা। চানা মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাগুলো, মানে চানা। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে এবার ওটা বসিয়ে দেবো। 2-3টে সিটি, কমসে কম 4টে সিটি তো দিতেই হবে, ছোলাগুলো সেদ্ধ হবে তো। চানার তরকারিটা ওদিকে হতে থাক। এবার এসে গেছি আমি এখানে ধুসকা বানানোর জন্য।
ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নুন, হলুদ, হিং, দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি জোয়ান। তো এবার এগুলোকে ভালোভাবে একদম মিশিয়ে ভালোভাবে ফেটে নেব। যত ভালোভাবে ফেটা হবে তত ভালোভাবে ধুসকাগুলো ফুলবে। একদম ফোলা ফোলা ধুসকা হবে, তবেই না খেতে ভালো লাগবে। তো এবার একে একে সমস্ত ধুসকাগুলো এরকমভাবে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, এবার সাইড দিয়ে আর একটা দেবো। তো আর একটা সাইড দিয়ে এরকমভাবে ছাড়লাম। তো এইরকমভাবে সমস্ত ধুসকাগুলো আমি ভেজে নেব। চানার তরকারি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা। তো তরকারি কুকারের ঢাকাটা খুলে এবার এর মধ্যে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ওটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ একদম গ্রেভি গ্রেভি তরকারি হয়ে গেছে, আর চানাগুলোও আমার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো আমার ধুসকা বানানো একদম কমপ্লিট। দেখো থালার মধ্যে আমি নিয়েও নিয়েছি ধুসকা, চানার তরকারি আর ধনে পাতার চাটনি। ধুসকাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। ধনে পাতার চাটনি দিয়ে খেতে হেভি লাগে। তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো ধুসকা বানানো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও।